এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রামকৃষ্ণ মিশনের 3 জন মহারাজ এবং আইআইএম এর বিশিষ্ট অধ্যাপককে এই কমিটিতে রাখা হয়েছে। পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা আনতে পঞ্চায়েত প্রধানদের বিল পাশের অধিকার থেকে সরিয়ে দিয়ে পঞ্চায়েত সচিবের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। কারণ আপনারা দেখেছেন 4ই মের পরে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ কেউই কাজে আসছিলেন না। কারণ এত পরিমাণ চুরি করেছে যার জবাব তারা দিতে পারবে না। সেই কারণে পঞ্চায়েত দপ্তর আইন করে এই পদক্ষেপ নিয়েছে। পঞ্চায়েত ব্যবস্থায় জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নেবেন, কিন্তু স্বাক্ষরের ক্ষেত্রে সচিবরা করবেন। বিভি রমজি প্রকল্পে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ চালু করা হয়েছে। এক্ষেত্রে যারা প্রকৃত কাজ করবে তারাই টাকা পাবে। এছাড়া কোনো রকম 2 নম্বরই চলবে না। মানুষ আশা নিয়ে এই সরকারের দিকে তাকিয়ে আছে। আগামী দিনে কেউই না খেয়ে থাকবে না, তারই ব্যবস্থা করা হচ্ছে। এটুকু ভরসা আমাদের কুটুম তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে রেখেছে। 100 দিনের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য সরকার যেভাবে কাজ করছে তা আশাতীত। আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে সমস্ত প্রকল্পের কাজ এগিয়ে যাবে এবং অন্যান্য রাজ্যের তুলনায় অন্যতম রাজ্য হিসেবে পরিগণ্য হবে পশ্চিমবঙ্গ। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কাথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, সহ সভাপতি অসীম মিশ্র, বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল প্রমুখ। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আপনারা দেখেছেন কারা এসএসসির এই দায়িত্বে এসেছেন। সাধারণ মানুষ এরকম কখনো ভাবেনি। আর এটা শুধুমাত্র মাননীয় শুভেন্দু অধিকারীর পক্ষেই সম্ভব। রামকৃষ্ণ মিশনের 3 জন মহারাজ, সাথে সাথে আইআইএম কলকাতার একজন বিশিষ্ট অধ্যাপক, তারাই এসএসসির কাজ দেখছেন। বলবেন মহারাজ কি জন্য? পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো রেজাল্ট কোথায় হয় দাদা? নন্দনপুরে হয়, রামকৃষ্ণ মিশন গুলো হয়। কারা চালায়? মহারাজরা চালায়। তারা যদি এফিসিয়েন্ট না হতো তো চলতো কি করে? তাদেরকে দেওয়া হয়েছে এই কারণে যে যাতে ওটা একদম স্বচ্ছভাবে এসএসসি চলে। কারণ জীবিকা যুব সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেখানে যদি চুরি হয়, যুব সমাজ কোথায় যাবে? চাকরি পাবে কি করে যুব সমাজ? সেজন্যই এই এসএসসি একদম স্বচ্ছ করতে কোন রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। এজন্যই এই ধরনের যে নিযুক্তি, এটা সাধারণ মানুষের খুব আশার একটা আলো দেখিয়েছে। পঞ্চায়েত ব্যবস্থায়ও আমূল পরিবর্তন হয়েছে। আপনারা জানেন পঞ্চায়েতে বোর্ড গঠন, মানে এই সরকার গঠনের 4 তারিখের আগে তো পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান তারা খুব বলে বেড়াচ্ছেন সবাইকে ঘর ছাড়া করে দেবেন, কিন্তু 4 তারিখের পর হঠাৎ দেখা গেল সরকার প্রশাসন বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রধান থেকে শুরু করে জেলা পরিষদেরও কর্মাধ্যক্ষ কেউ কাজ করতে আসেননি। কারণ তাদের ভয় ছিল যে পরিমাণ চুরি করেছে সেই চুরির উত্তর তারা সাধারণ মানুষকে দিতে পারবেন না। ভয়ে তারা জনসমক্ষের আড়ালে আত্মগোপন করেছিল। আর সেজন্য আমাদের পঞ্চায়েত ইত্যাদির কাজ বন্ধ হয়েছিল। কেননা অর্থনৈতিক কোনো কিছু চেক ইত্যাদিতে সহির ক্ষমতা প্রধানের ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতির ছিল। সেগুলো পরিবর্তন করে সচিব তথা আধিকারিকদের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মানে আধিকারিকরাই সিদ্ধান্ত নেবে এরম নয়। সিদ্ধান্তের দায়িত্ব যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের আছে, তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু যেগুলো সিদ্ধান্ত হয়ে গেছে তারও কাজ শুরু হচ্ছে না শুধু সই করার জন্য, কারণ তারা আত্মগোপন করে আছেন। তারও পরিবর্তন হয়েছে। সচিব এবং আধিকারিকদের হাতে এর দায়িত্ব দেওয়া হয়েছে। ভিবি জিরামজি প্রকল্পের মাধ্যমে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজ এই সরকার দিচ্ছে এবং এই কাজে নেতাদের, মানে পঞ্চায়েতের যারা প্রধান ছিল তার ঘরে যে কাজ করে তার স্ত্রীর নামে, তার স্বামীর নামে বা তার সব আত্মীয়ের নামে সব টাকা আসবে এরম নয়। প্রকৃত যাদের পাওয়ার কথা তারা পাবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ আশার দৃষ্টিতে তাকিয়ে আছে
সারা পশ্চিমবঙ্গের যে সাধারণ মানুষ, যারা একদম প্রান্তিক মানুষ, একবার ভেবে দেখুন, তাদের ঘরে যদি দুজন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার মতো মায়েরা থাকেন, 3,000-6,000 টাকা 100 দিনের কাজের মাধ্যমে টাকা পাবেন। ওখানে এটা এই জন্য, এটা অনুদান দিয়ে কাউকে বসিয়ে রাখা নয়। আমাদের এখানে এই 15 বছর 30 বছর যারা চুরি করে খেয়েছে, সে কারণে সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থানেরও যে বেসিক নিড, সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। সেজন্য আগামী দিনে কেউ না খেতে পেয়ে থাকবে না, কারোর ঘরে রাত্রে পয়সার অভাবে হাঁড়ি চড়বে না, এরকম পরিস্থিতি হবে না। এজন্য আমাদের কুটুম, আমাদের ভরসা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে এই রাজ্যের পরিচালনা করছেন 100 দিন, এটাকে মিরাকেল বললে কম হয়। সাধারণ মানুষ যা ভেবেছিল তার থেকে বেশি গতিতে, বেশি নিষ্ঠার সঙ্গে, অধিকতর স্বচ্ছতার সঙ্গে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বাধীন যে সরকার, সেটা কাজ করছে। সেক্ষেত্রে সাধারণ মানুষেরও সহায়তা যেরকম দরকার, আপনাদেরও সহায়তা দরকার। সঠিক তথ্য মানুষকে তুলে ধরা, বিভ্রান্ত না করা মানুষকে। যে যে যা যা পাওয়ার যোগ্য সবাই পাবে, তবে একটু টাইম তো দিতেই হবে। এত দিনের চুরি আপনি যদি বলেন 2 মাসের মধ্যে কেন হলো না, যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা এই সরকার করছে। আগামী দিনে স্বচ্ছ এবং সঠিকভাবে সমস্ত প্রকল্পের সুষ্ঠু নিয়োগের মাধ্যমে এই পশ্চিমবঙ্গকেও ভারতবর্ষের যে অগ্রণী রাজ্য, তার মধ্যে অন্যতম রাজ্য হিসাবে দেখতে পাবেন। আগে যেরকম কর্মসংস্থানের জন্য লোকে আমাদের যেরকম এখন সুরাটে যেতে হয়, আগে তেমনি হাওড়া, কলকাতা, চন্দননগরে আসতো, আবার সেই পরিস্থিতি তৈরি হবে। আমাদের চিকিৎসার জন্য আমাদের কটক ইত্যাদির দিকে তাকিয়ে থাকতে হবে না। এমনকি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জেলাতেই সর্বসুবিধাযুক্ত চিকিৎসা ব্যবস্থা চালু হবে এবং আমাদের ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা সম্ভব হবে পশ্চিমবঙ্গ যখন ভারতের মধ্যে শ্রেষ্ঠ আসন নেবে। সেটা মাননীয় শুভেন্দু অধিকারীর যে স্বপ্ন, সেই স্বপ্নের দিকেই এই সরকার এগিয়ে চলছে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণ, প্রিন্ট মিডিয়া এবং অডিও ভিজুয়াল মিডিয়া সবার কাছে অনুরোধ করছি, প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই যে বিরাট স্বপ্ন, এর মধ্যে কোনো রাজনীতি নেই। রাজনীতি ঊর্ধ্বে উঠে। আর এই রাজ্যের উন্নয়নে যে এই সরকার কাজ করে চলেছে, তাতে সবাইকে আমি সাদর আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।